ফেনীর বন্যা দুর্গত এলাকার মানুষের মধ্যে বিরাজ করছে হাহাকার। তারা প্রাণে বাঁচতে এবং বন্দিদশা থেকে মুক্ত হতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাদেরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। গতকাল দুপুরের পর থেকে সেনাবাহিনী এবং নৌবাহিনী নেমেছে, অনেকগুলো বোট নিয়ে নেমেছে। আমরা জেনেছি আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও বেশ কিছু বোট ফেনী এবং নোয়াখালীতে পাঠানো হয়েছে। অ্যাকচুয়ালি পশুরাম, ফুলগাছ এবং ছাগলনাইয়া আজ গত 2 দিন বিদ্যুৎ না থাকা এবং এই এলাকাগুলো সম্পূর্ণ মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় ওই এলাকায় এই মুহূর্তে কি অবস্থা কেউ জানতে পারছে না। ফেনী শহর এবং আশেপাশের এলাকাও প্রচুর পানি। ফেনীর প্রতিটি উপজেলায় মুহূর্তে পানির নিচে নিমজ্জিত, নতুন নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে। ফেনীর পার্শ্ববর্তী জেলা কুমিল্লা 14 গ্রাম, চট্টগ্রামের মিরসরাইও পানিতে প্লাবিত হচ্ছে। ফেনী শহরের প্রতিটি এলাকায় এখন পানির নিচে, প্রায় পানির নিচে। ফেনী শহরের প্রধান সড়কগুলোতে অবস্থা বুক সমান পানি থাকায় গণমাধ্যম কর্মীরাও পানির ডিঙি অবস্থা নতুন ফুলগাজে পৌঁছানো যেতে পারছে না। ফুলগাজে প্রবেশ মুখে পানি, কোমরের উপরে পানি থাকা অবস্থা গণমাধ্যম কর্মীরা সেই এলাকাও যেতে পারছে না। অ্যাকচুয়ালি অবস্থা সেখানে অবস্থা বর্তমানে কি অবস্থা কেউ ঠিক মতো বলতে পারছে না, কারোর সাথে যোগাযোগও করা যাচ্ছে না। আমরা এতটুকু জেনেছি এবং কিছু কিছু ছবি দেখেছি, সেখানকার একতলা ছাদ পর্যন্ত বিল্ডিং গুলো পানির নিচে ডুবানো এবং টিনের যে ঘরগুলো আছে ওই টিনের ঘরগুলো পানিতে ডুবে আছে। অ্যাকচুয়ালি সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই তথ্য থেকে কে এখন পর্যন্ত চিন্তা বলতে পারছে না। গত 2 দিন যাবত অব্যাহত বর্ষণে ভারত থেকে আসা পানিতে আখাউড়া কিন্তু প্লাবিত এবং সেখানে কিন্তু প্রায় 500 থেকে 700 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন এবং 30 থেকে 40টি গ্রাম পুরোপুরি পানির নিচে আছেন এবং সেখানে অত্যন্ত কষ্টে আছেন মানুষ। প্রশাসনের পক্ষ থেকে সেখানে ত্রাণ নিয়ে যাওয়া হয়েছে এবং সেনাবাহিনী এবং বিভিন্ন সমন্বয়ক এবং রাজনৈতিক নেতারাও সেখানে সাহায্য সহযোগিতা করছেন এবং প্রতিনিয়ত পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে মূলত কারণদি খালের দিয়ে পানি ওইখানে প্রবেশ করছেন।